আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই সিম্পল একটা রেসিপি, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে তোমাদের দেখাবো খুব সহজেই তাওয়া কাবাব। তাওয়া কাবাব সবার কাছে একটি ভীষণ প্রিয় খাবার, সবাই ভীষণ পছন্দ করে। আজকে আমি অন্য একটু স্টাইলে তাওয়া কাবাব তোমাদের বানিয়ে দেখাবো খুব সহজে। চলো, তার জন্য কেউ কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকো আর দেখতে থাকো এই লোভনীয় তাওয়া কাবাব আমি কিভাবে বানিয়ে থাকি। তার জন্য কিন্তু আমি প্রথমে নিয়ে নেব মাংস। তো এখানে দেখো আমি নিয়েছি খাসির মাংস। তোমরা চাইলে কিন্তু এটা গরুর মাংস বা চিকেন দিয়েও বানিয়ে নিতে পারো। আমি এখানে খাসির মাংস নিয়েছি, মাংসটাকে কিমা করে নিয়েছি সুন্দরভাবে, একেবারে মিক্সির জারে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে আমি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মোটা সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একেবারে কুচো কুচো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব এখানে আমি 1 চামচা আদা পেস্ট। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচা আদা পেস্ট, দিয়ে দেব 1 চামচা রসুন পেস্ট। 1 চামচা আদা পেস্ট, 1 চামচা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব আমি 1 চামচা গরম মশলা। 1 চামচা গরম মশলা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচা লঙ্কা গুঁড়ো। এখানে 1 চামচা লঙ্কা গুঁড়ো দিলাম। তোমরা তোমাদের ঝাল, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী ঝালটা দিয়ে দেবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর 1 চামচা জিরের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দেব 1 চামচা গোলমরিচের গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দেব 1 চামচা কাবাব মশলা। এখানে 1 চামচা কাবাব মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচা। আর দিয়ে দিচ্ছি একটুখানি 1 চামচা পরিমাণে লেবুর রস। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচা ভিজিয়ে রাখা জাফরানের রং। জাফরানের রংটা দিলে তাওয়া কাবাবের টেস্টটাও খুব সুন্দর আসে, ফ্লেভারটা আর কালারটাও খুব সুন্দর হয়। আর দিয়ে দেব একটা ডিম। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচা ময়দা। তো সবকিছু উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। সবকিছু উপকরণ দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নেব। দেখো সব মশলা যেন ভালোভাবে মিশে যায় মাংসের সঙ্গে, সেভাবেই কিন্তু ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে অনেকক্ষণ ধরে। দেখো এটাকে কিন্তু ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিলাম। তারপর মেখে নিয়ে একটা শেপ করে দেখতে হবে যে ঠিক এটা ভেঙে যাচ্ছে কিনা, কারণ তাওয়াতে উল্টানোর সময় যেন এটা ভেঙে না যায়। এটা কিন্তু একসঙ্গে সুন্দরভাবে দেখো চিট নিচ্ছে, এটা কিন্তু ভেঙে যায় না। তো এটা কিন্তু রেডি হয়ে গেল আমার। মাংসটাকে রেডি করে নিয়েছি, এবার এখানে নিয়ে নেব তাওয়া। তো দেখো আমি কিন্তু তাওয়া নিয়ে নিলাম প্রথমে, আর তাওয়ার উপরে কিন্তু আমি মাংসটাকে দিয়ে দেব।
তাওয়া রবারে দিয়ে মাংসটাকে এভাবে চেপে চেপে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। পুরো মাংসটাকে আমি তাওয়ার মধ্যে এভাবে কিন্তু চেপে চেপে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। তাওয়ার মধ্যে সুন্দর করে বসিয়ে এটাকে গোল করে শেপ করে নিয়েছি, সুন্দরভাবে তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি। তো তাওয়াটাকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, আর সাইড থেকে কিন্তু আমি তেল দিয়ে দেব। এখানে সাইড থেকে দেখো পাশে পাশে আমি তেল দিয়ে দিচ্ছি, পাশে পাশে তেল দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ঢেকে দেব, আর এটাকে মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য রেখে দেব। আবারও আমি 15 মিনিট পর ফিরে এলাম, ফিরে এসে দেখব যে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ তাওয়া কাবাবের এই যে তেলটা কিন্তু শুষেছে, আর ধারদার একটু বোঝাই যাচ্ছে যে হয়েছে। তো এটাকে আমি তোলার আগে সুন্দর একটা শেপ দিয়ে নিব, যাতে করে আমার উল্টাতে সুবিধা হয় প্রত্যেকটা। তো এখানে আমি এভাবে কিন্তু ছোট ছোট করে তাওয়া কাবাবটাকে কেটে নিচ্ছি, তাতে করে আমার উল্টাতে ভীষণই সুন্দর সুবিধা হবে। সে কারণে আমি দেখো এভাবে কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি। তারপর সবগুলোকে একে একে উল্টিয়ে দেব। তো দেখো এভাবেই কিন্তু সবগুলোকে উল্টিয়ে দিতে হবে। এই যে তল দিকটা একটু শুকনো শুকনো হয়েছে, কারণ তেলটা খুবই কম দেওয়া ছিল। এখানে একটুখানি তেল দিয়ে আরো অপর পিঠটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে। তো এই যে আমি দেখো উল্টিয়ে দিচ্ছি একে একে সবগুলোকে। তাওয়া কাবাবগুলোকে পিস পিস করে কেটে আমি উল্টিয়ে দিয়েছি। এই যে দেখো এভাবেই কিন্তু পিস পিস করে নিয়েছি আর উল্টিয়ে দিয়েছি। এবার অপর পিঠটা আরো আমি সেঁকে নেব ভালোভাবে 10 থেকে 15 মিনিট, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে তাওয়া কাবাব। তো দেখো অপর পিঠটা দেখে নেব। তো একদমই ভালোভাবে হয়ে গেছে, মানে উপর দিকটা লাল লাল হয়েছে, মানে কিন্তু রেডি হয়ে গেছে তাওয়া কাবাব। আলহামদুলিল্লাহ আমার তাওয়া কাবাব কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ ভীষণই লোভনীয় হয়েছে, ভীষণই সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। তো তোমরা দেখলে আমি কত সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম তাওয়া কাবাব রেসিপি, খুবই সহজে। তোমরা চাইলে এই নতুন রেসিপিটি একবার ট্রাই করে দেখতেই পারো, ভীষণ ভালো লাগবে। কত সহজেই বানানো যায় এই তাওয়া কাবাব। তো চলো আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।